হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাম্পি চলে এসে আবার একটা ব্লগ নিয়ে, তো দেখতে থাকো। তো আজ বানাবো চাউমিনের পকোড়া। তো তোমরা হয়তো বলছো চাউমিনের আবার পকোড়া। হ্যাঁ, চাউমিনের হয় পকোড়া, কিন্তু আমরা তো ভেজ চাউমিন বা এগ চাউমিন খেয়েই থাকি, কিন্তু চাউমিনের পকোড়াটা একটু নতুনত্ব করে বানাবো। তো দেখো, এর জন্য নিয়ে নিয়েছি এখানে ধনেপাতা কুচি আর একটুখানি আদা আর কাঁচা লঙ্কা কুচি। আদাটাকে একটু অল্প কিন্তু কুচিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি একটা ডিম। ঠিক আছে, তো চলো পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে থাকো। আর এর আগে তো দেখলে আমি চাউমিনটা সেদ্ধ করে রেখেই দিয়েছি আগের থেকে। আর এখানে দেখো নিয়ে নিয়েছি কিন্তু কর্নফ্লাওয়ার। ঠিক আছে, তো কর্নফ্লাওয়ার একটু চাউমিনের মধ্যে না দিলে কিন্তু খেতে খুব একটা টেস্ট হবে না, এর জন্যই কর্নফ্লাওয়ারটা নেওয়া হয়েছে এখানে। আর এখানে দেখো চাউমিনটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, দিয়ে এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। আর এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ মতো বেসন। বেসনটাও কিন্তু দিচ্ছি কিন্তু 2 চামচের পরিমাণ মতো, কারণ দুটোই কিন্তু সমান পরিমাণে রাখতে হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না খেতে টেস্ট। একটু যদি কোনোটা বেশি হয়ে যায় ভালো লাগবে না খেতে। এবার এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি। তো আমি ধনেপাতাটা এখানে দিলাম, এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। ধনেপাতার সেন্ট আমার এমনি খুবই ভালো লাগে, সেই জন্য কিন্তু আমি ধনেপাতাটা দিলাম। তোমরা চাইলে নাও দিতে পারো, কেউ যদি না খাও সেটা ধনেপাতাটা নাও দিতে পারো। তো চাউমিনের পকোড়া এরকম কেউ খেয়েছো কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আমি কিন্তু এই নিয়ে 2বার করলাম। ঠিক আছে, এর আগেও একবার করেছিলাম আর এই একবার করলাম। এবার এখানে আমি দিয়ে দেবো একটা কিন্তু ডিম, যেটা দেখেছিলাম আগে আমি একটা ডিম নিয়েছিলাম, সেই ডিমটা এখানে ফাটিয়ে নেব। তো ডিম, এই চাউমিনের পকোড়াটা বানাতে গেলে কিন্তু ডিমটা কিন্তু অবশ্যই দিতে হবে, ডিম না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর জানো তো, পকোড়াতে একটু ডিম না দিলে কিন্তু সত্যি ভালো লাগে না খেতে। তো এখানে দিয়ে দিচ্ছি কিন্তু একটু খাবার সোডা আর অল্প পরিমাণ মতো নুন। তোমরা যে যেমন নুনটা খাবে সেরকমভাবে নুনটা কিন্তু অবশ্যই দেবে। তো দেখো এখানে কিন্তু আমি নুন কিন্তু আবারও দিলাম, এই কারণে যেহেতু আমার মেয়ে বারবার বলছে মা নুন কিন্তু কম হয়ে যাবে, ওই জন্য দিলাম। ঠিক আছে, তো এবার এটাকে আমি ভালো করে কিন্তু মেখে নেবো, যাতে সব কিছু পুরো ভালোভাবে এর সাথে মিক্সড হয়ে যায়। না হলে কিন্তু একটু ডেলা ডেলা থাকলে কিন্তু খেতে কিন্তু খুব বিচ্ছিরি লাগবে, সেই জন্য আমি ভালো করে পুরো এটাকে মেখে নিচ্ছি। ঠিক আছে, তো তোমাদেরকে তো আগেই বললাম, যদি এরকম কেউ খেয়ে থাকো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। আমার কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে, আর আমার মেয়েরাও কিন্তু এটা খেতে খুবই পছন্দ করে, যেহেতু এটা চাউমিনের বলে আরও এই জন্য বেশি পছন্দ করে। তো দেখো আমি ভালো করে মেখে নিয়েছি, যাতে একটু ডেলা না থাকে। ঠিক আছে, তো দেখো এবার কড়াইয়ের মধ্যে তেলটা আমি গরম করতে এখানে দিয়ে দিয়েছি। ভালো করে পুরো কড়াইয়ে তেলটা গরম হয়ে গেলে তবেই কিন্তু আমি এই চাউমিনের এই পকোড়াটা বানানোর জন্য এটা দেবো। তো দেখো এখানে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু সাদা তেল ইউজ করতে পারো, আমি কিন্তু এখানে সাদা তেল দিইনি, আমি দিয়েছি কিন্তু এখানে সর্ষের তেল। ঠিক আছে, তো দেখো এই চাউমিনের পকোড়াটা যখন হবে দেখবে খুব সুন্দর কিন্তু এটা ফুলে উঠবে। তো আমি চাউমিনের পকোড়া এগুলো সব এইভাবেই দিয়ে দেব। তো এগুলো এইভাবে দিয়ে ভালো করে কিন্তু আস্তে করে কিন্তু গ্যাসটা দিয়ে তারপরে এগুলো ভাজতে হবে। বেশি জোরে দিয়ে গ্যাসে কিন্তু এটা ভাজা যাবে না, তাহলে কিন্তু পুরো ভেতরটা ভাজা হবে না, কাঁচা কাঁচা থাকবে। তো দেখো এখানে কিন্তু আমি লাল লাল করে পুরো ভালো করে ভেজে নিচ্ছি, আর দেখো কি সুন্দর ফুলে উঠেছে। যত গ্যাসটা আস্তে দিয়ে ভাজা যাবে তাহলে কিন্তু ততটাই ভালো করে ভেতরটা ভাজা হবে। তো দেখো এখানে আমি লাল লাল করে পুরো ভালো করে ভেজে তারপরে কিন্তু আমি কড়াই থেকে তুলে নিয়েছি। ঠিক আছে, তোমরাও কিন্তু এইভাবে ভেজে খেয়ে দেখো, খেতে কিন্তু খুবই সুন্দর লাগে এটা খেতে, মানে এত সুন্দর খেতে লাগে। সন্ধ্যের টিফিনে কিন্তু এটা খুবই ভালো লাগবে খেতে। তো দেখো এখানে কিন্তু আমার পুরো কিন্তু চাউমিনের পকোড়া রেডি হয়ে গেছে, সাথে সস। ও খেতে কিন্তু জাস্ট অসাধারণ হবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও।